অবশেষে আমরা বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে। আজকে রাস্তায় এত জ্যাম ছিল যেটা আসলে অনেক ভয়ঙ্কর। জ্যাম ঠেলে কোনোভাবে এগিয়ে গেলাম। দেখা যাক যেতে কত সময় লাগে আজকে। কোনোভাবে জ্যাম কমার মধ্যেই না, প্লেন যদি ডিলে হয়ে যায় এই ভয়ে ছিলাম। এয়ারপোর্টের সামনে সবসময় একটু জ্যাম থাকে, এজন্য আপনারা চেষ্টা করবেন অন্তত 3 ঘন্টা আগে বের হওয়ার জন্য। চেক ইন করতে আমরা বাংলাদেশ বিমানের বুথে চলে আসলাম। এখান থেকে বোর্ডিং পাস নিয়ে অপেক্ষা করতে লাগলাম বোর্ডিংয়ের জন্য। আমরা উঠে পড়লাম বাংলাদেশ বিমানের প্যাসেঞ্জার বাসে করে আমরা যাব আমাদের এয়ারক্রাফটে। আজকের আবহাওয়াটা একদমই সুন্দর, ভ্রমণের জন্য পারফেক্ট একটি দিন। আকাশের মেঘগুলো অনেক ক্লিয়ার, আশা করা যায় হিমালয়ের ভিউ ভালো দেখা যাবে। এখন আমরা উঠে পড়ব বাংলাদেশ বিমানের এই এয়ারক্রাফটটিতে। এটি রওনা দিবে ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে। বিমানে উঠে শক্ত করে সিট বেল্ট বেঁধে আমরা প্রস্তুত হলাম উড্ডয়নের জন্য। বিমান টেক অফের প্রস্তুতি চলছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা উড়াল দেব আকাশে। বিমান বাংলাদেশের স্ন্যাক্স, একটি ব্রাউনি, একটি স্যান্ডউইচ, পানি, কোল্ড ড্রিঙ্কস এবং সাথে আছে ম্যাঙ্গো বার। প্রায় 670 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে 1.5 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম নেপালের সীমানার মধ্যে। এবং একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন নেপালে ঢুকি তখন ইতিমধ্যে আমাদের ঘড়ির টাইম জোন চেঞ্জ হয়ে যায় এবং নেপাল যে বাংলাদেশ থেকে 15 মিনিট পিছিয়ে, মোবাইলে খেয়াল করে দেখতে পাবেন, কিন্তু ঘড়িতে আগের টাইমটা রয়েছে। আমরা স্পর্শ করলাম কাঠমান্ডুর মাটি। আমাদের ল্যান্ডিং প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিব টার্মিনাল বিল্ডিংয়ের দিকে। প্যাসেঞ্জার বাসে উঠে পড়লাম আমরা এবং টার্মিনাল বিল্ডিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা সত্যিই অনেক সানি এবং ক্লিয়ার, মনে হচ্ছে ভালো কিছু দেখতে পাবো। আমরা টার্মিনাল বিল্ডিংয়ের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি, কিছুক্ষণ পরে আমরা নেমে পড়ব। ঢুকে পড়লাম আমরা টার্মিনাল বিল্ডিংয়ে। এখন যাচ্ছি সিকিউরিটি চেকের জন্য। অন অ্যারাইভাল ভিসা ফর্ম জমা দিলে এখানে পাসপোর্টে একটি স্ট্যাম্প করে দেবে এবং আপনি নেপাল ঢোকার জন্য পারমিশন পেয়ে যাবেন। কাঠমান্ডু এয়ারপোর্টটি আসলেই অনেক সুন্দর, চারদিকে কারুকাজ খচিত দেওয়াল এবং আসবাবপত্র সত্যিই অনেক সুন্দর, মন যেন মুগ্ধ হয়ে যায়। দেওয়ালের চারদিকে অনেক মূর্তি এবং সবগুলি অনেক অ্যাস্থেটিক এবং আর্টিস্টিক। মানি এক্সচেঞ্জের অনেকগুলো শপ পাবেন, এখানে চাইলেই আপনি আপনাদের ডলার ভেঙে মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। একটা নেপালি সিম কিনবো, অনেকগুলো অপারেটর থাকলেও এনসিএলের নেটওয়ার্ক সুবিধা এবং নেটওয়ার্ক কাভারেজ অনেক ভালো। এয়ারপোর্ট থেকে বের হলাম এবং সামনেই দেখতে পেলাম আমাদের ড্রাইভার অপেক্ষা করছে আমাদের নেম কার্ড হাতে নিয়ে। আমাদেরকে খাদা পরিয়ে বরণ করা হলো এবং আমরা উঠে পড়লাম গাড়িতে। আজকের অনেকগুলো স্পট দেখার আছে, সো জার্নি শুরু হয়ে গেল। দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব আমরা কই যাচ্ছি, কি খাচ্ছি এবং কোথায় কোথায় ঘুরছি। দেখতে হলে সাথে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।